নমস্কার দিদি ভাইরা, ডরিস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। মাঝে মধ্যে একঘেয়েমি কাতলা মাছের ঝোল ঝাল রেসিপি থেকে একটু আলাদা রকমের রেসিপি যদি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তবে রেসিপিটা শুরু করার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখানে কাতলা মাছ নেওয়া হয়েছে 500 গ্রামের মতন, আর নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। যে কোনো ছুটির দিনে পরিবারের জন্য এরকম একটা মাছের রেসিপি যদি বানানো যায় তাহলে কিন্তু পরিবারের সকলের খুবই খুশি হতে পারে। এরপর কড়াইতে দিয়ে দেবো তেল। এখানে 100 গ্রামের মতন সর্ষের তেল নেওয়া হয়েছে, আর মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে নিয়েছি 10 গ্রামের মতো আদা, আর নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনই নেবেন। আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডরিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতো গোলমরিচ আর 4টে এলাচ। এরপর যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুনের মতো চিনি, 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে কষার জন্য দিয়ে দেবো কিছু পরিমাণে জল, আর হালকাভাবে নেড়ে ছেড়ে নেব। তেলটা যখন সম্পূর্ণভাবে ছেড়ে দেবে তখন দিয়ে দেবো টক দই। এখানে 100 গ্রামের মতো টক দই দেওয়া হয়েছে, আর ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে, আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। মশলা থেকে যখন সম্পূর্ণভাবে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। আপনারা চাইলে এটা কষা কষাও রাখতে পারেন অথবা অল্প জল দিয়ে হালকা গ্রেভিও রাখতে পারেন। এরপর দিয়ে দেবো জল। এখানে 2 কাপের মতন জল দেওয়া হয়েছে। আর আমাদের রান্না কিন্তু একেবারে শেষের পথে, ঝোলটা ফুটিয়ে আসলেই নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাতলা মাছের এই রেসিপি। আর হ্যাঁ, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি তাহলে।